নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধান মধ্যে বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন। বন্দনা মন্ত্রে মঙ্গলক আমরা মনে হয় ছয় প্রকার বিজ্ঞান দ্বারা বিজ্ঞেয় জ্ঞাতব্য নিত্য জড় বা বার্ধক্য বিভূত এই রূপে এক প্রকারে রূপস্কন্ধ হয়ে থাকে। উদ্যোগের মনে ন সুকুমার মানে অর্থ আছে না? রূপাতে যা বিজ্ঞপ্তি অর্থাৎ ইঙ্গিত নহে, কোন কোন রূপ আছে যা চিত্ত সমর্থিত চিত্তজ বা চিত্ত উৎপন্ন, কোন কোন রূপ আছে যা চিত্ত সমর্থিত বা চিত্তজ নয়। কোন কোন রূপ আছে যা চিত্ত সমর্থিত কোন কোন রূপ আছে যা চিত্ত সমর্থিত বা চিত্তজ নয়। মানে একটু করে এটা মনে হয় জানলে ভালো হবে একটু। এই তো কোন কোন রূপ আছে যে চিত্তজ রূপ, আর কোন কোন রূপ আছে যে চিত্ত দ্বারা উৎপন্ন হয় না, আর ঋতু দ্বারা উৎপন্ন হয়, তারপরে কর্ম দ্বারা উৎপন্ন হয়, এই জাতীয় আর কি। চিত্ত সমর্থন রূপ আছে না, আমরা পড়ছিলাম যে 4 প্রকারের চিত্ত সমর্থন, রূপ সমর্থন, কর্ম সমর্থন, আহার সমর্থন। রূপচার প্রকার, হ্যাঁ আমি ওই এটা জানি। কোন কোন রূপ আছে যা চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন হয়, কোন কোন রূপ আছে যা চিত্তের সহিত একসঙ্গে উৎপন্ন হয় না, কোন কোন রূপ আছে যা চিত্তের অনুসারী বা চিত্ত অনুযায়ী পরিবর্তনকারী, কোন আমরা মানে একটু বানতে মানে কুছলে তো আশা করি বের করতে পারবো, মনে হচ্ছে না। এগুলো তো আমরা পড়ছিলাম, তো আগে থেকে জানি তো আমরা এগুলো। না ঠিক আছে, তখন ওইটা আমি ভুলে গেছি, মনে পড়ছে। রূপচার প্রকার এটা, হ্যাঁ। আর কোনটা সুকুমার বলো তাহলে। না না, এখানে কোন কোন রূপ, এগুলো কোনগুলো রূপগুলো এগুলো সেগুলো হ্যাঁ, এগুলো মানে খুঁজতে একটু এগুলো সবগুলো খুঁজতে যেতে সময় লাগবে। এমনি আমরা নরমালি জানি কতগুলো রূপ আছে, চিত্ত সমর্থন নয়। খোঁজার তো এত বিশেষ প্রয়োজনীয়তা নাই তো, নাই মানতে, সেটা বলতেছি। তারপরে আচ্ছা, কোন কোন রূপ আছে যা আভ্যন্তরীণ, কোন কোন রূপ আছে যা বাহ্যিক, এগুলো সব ঠিক আছে। কোন কোন রূপ আছে যা স্থূল, কোন কোন রূপ আছে যা সূক্ষ্ম, কোন কোন রূপ আছে যা দূরে, কোন কোন রূপ আছে যা নিকটে। এভাবে কি বলা হচ্ছে, পেয়ে
ধর্মসঙ্গিনী রূপকাণ্ডে যে রূপ বিভাগ করা হয়েছে এখানেও সে রূপ বিভাগ বা বিশ্লেষণ করা উচিত। প্যারা নাম্বার ধর্মসঙ্গিনী 584 পৃষ্ঠা 266-70। সেম আর কি আমরা আগে পড়ছিলাম যে হ্যাঁ বাদে সেম কারণ পড়া হয়েছিল। হ্যাঁ এগুলো কোন কোন রূপ আছে যা সংক্ষিপ্ত করে দিয়েছে আর কি। হ্যাঁ বাদে কোন কোন রূপ আছে যা কবলীকৃত আহার, কোন কোন রূপ আছে যা কবলীকৃত আহার নয়। এভাবে দুই প্রকারের রূপস্কন্ধ হয়ে থাকে। আচ্ছা, তারপর 3 প্রকারের রূপস্কন্ধ যা সেই আভ্যন্তরীণ অর্থাৎ অন্তস্থ রূপ তা উপাদান উৎপন্ন, যা সেই বাহ্যিক বাহ্যিক রূপ তা উপাদান হয়ে থাকে, আবার উপাদান হয় না। হ্যাঁ কিছু কিছু উপাদান হয়, কিছু কিছু উপাদান হয় না। হ্যাঁ বাহ্যিক বাইরের গুলা, হ্যাঁ বাইরের গুলো এমন এমন কিছু আছে, কিছু উপাদান হয় কিছু হয় না। যা সেই আভ্যন্তরীণ রূপ তা গৃহীত উপাদীন্য হয়ে থাকে। ভিতরগুলা যা সেই বাহ্যিক রূপ তা উপাদীন্য গৃহীত হয়ে থাকে, আবার অনুপাদীন্য অগৃহীত হয়ে থাকে। হ্যাঁ তবে ভিতরগুলা সবগুলো গৃহীত হবে, বাইরে গুলা গৃহীত হবে অগৃহীত হবে। গৃহীত, হ্যাঁ যা সে আভ্যন্তরীণ রূপ তা উপাদীন্য উপাদানীয় গৃহীত ও উপাদানের বা আসক্তির বিষয়। উপাদীন্য উপাদানীয়, উপাদানীয় মানে আসক্তি, সেটাই তো নাকি? গৃহীত উপাদানের বা আসক্তির বিষয় যা সেই বাহ্যিক রূপ তা উপাদীন্য উপাদানীয় হয়ে থাকে, আবার অনুপাদীন্য উপাদানীয় অগৃহীত ও আসক্তির বিষয় হয়ে থাকে। এগুলো কোনগুলো কোনগুলো? উদাহরণ চাচ্ছিলাম পড়তে, 28 প্রকার, তাহলে ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ 28 প্রকার, এগুলো আবার 28 প্রকারের চার্ট রাখতে হবে। হ্যাঁ এগুলো মিলতে হলে 28 প্রকারের চার্ট রাখতে হবে, ঠিক আছে? না তাও আমরা মিলাইতে পারি নাই, তারপরেও উপাসক সুকুমার বাবা 28 প্রকারের ইয়াটা চার্ট একটু নেয়। মহাভূত রূপ 4টা, পৃথিবীদা, পৃথিবী ধাতু, আপদাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। প্রসাদ রূপ 5টা। মহাভূত উপাদীন্য, তারপরে প্রসাদ, না এটা তো উপাদীন্য, প্রসাদ রূপ উপাদীন্য, এটা উপাদীন্য। তারপরে গোচর রূপ, গোচর রূপ উপাদীন্য, তিনটা উপাদীন্য। বাপ রূপ, স্ত্রী রূপ, হৃদয় রূপ, হৃদয় বাস্তব, এটাও তো উপাদীন্য হওয়ার কথা। জীবিত রূপ, জীবিত ইন্দ্রিয়, এটাও উপাদীন্য। তারপরে আহার রূপ, কবলীকৃত আহার, এটাই উপাদীন্য। তারপরে আবার কবলীকৃত আহার হবে না বলতে, আমরা পরে আসছি একটু আগে। কবলীকৃত আহার কতগুলো কবলীকৃত হবে, কতগুলো কবলীকৃত হবে না। যেমন আমরা যেগুলো খাই, লিকুইড খাই, ওটা অনেক কবলীকৃত হবে না, এরকম কিছু হচ্ছে মানে কি নাকি? কারণ একটু আগে আমরা যেটা পড়ছিলাম, এখানে কোন কোন রূপ আছে যা কবলীকৃত আহার, কোন কোন রূপ আছে যা কবলীকৃত আহার নয়। হয়তো ওগুলো আর কি, চেতনা আহার, বিজ্ঞান আহার, চেতনা আহার, এটা কথা বলছে। স্পর্শ আহার, আচ্ছা ঠিক আছে, এগুলো কবলীকৃত আহার হলে দিতে হবে। তারপরে পরিচ্ছেদ রূপ 1টা আকাশ ধাতু, এটা মনে হয় উপাদীন্য, অনুপাদীন্য মনে হয়। এটা বাহ্যিক, ঠিক বাহ্যিকও আছে, আভ্যন্তরীণও আছে, তবে এটা উপাদীন্য হওয়ার ব্যাপারও আছে। আছে বলতে যেমন হাতের মধ্যে আকাশ ধাতু আছে, আঙ্গুলে আকাশ ধাতু আছে, তো ওটা ওই দৃষ্টিকোণ থেকে আমি যখন এটাকে উপাদীন্য করি তখন উপাদীন্য হয়ে যাচ্ছে না।
হ্যাঁ, ওইভাবে দেখলে তো উপাধি না হবে। ওইভাবে দেখলে হচ্ছে আর কি। তারপরে বিজ্ঞপ্তি রূপ, কায়ী বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি রূপ তো উপাদিন্য। তারপরে বিকার রূপ, বিকার রূপ, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, এগুলা মনে হয় অনুপাদিন্য। ওগুলো বলতে এগুলোতেই আমরা ইয়া হই, এগুলোতে আমাদের চিত্ত মর্মাহত হয়। আচ্ছা, এটা আমরা ইয়েতে চ্যাটজিপিটিতে কি বলে কি জানি, উপাদিন্য কোনটা অনুপাদিন্য কোনটা? এগুলো চ্যাটজিপিটি এত বলে দিতে পারবে না দাদা। এরকম করবা লক্ষণ রূপ, উপচয়, সংকেতি, জড়তা, অনিত্যতা। করজোড়ে বন্দনাবন্তে মঙ্গলক। এখানে লেখা আছে বান্তে, একটা গাথার মধ্যে লেখা আছে যে ভূত প্রসাদ বিষয় বা হৃদয় জীবিত আহার সহ অষ্টাদশ হয় আর কি। অর্থাৎ পরিচ্ছেদ ও বিজ্ঞপ্তি, বিকার, লক্ষণ, অনিষ্পন্ন দোষ, মোট 28 গণন এই পর্যন্ত রূপদের সময়। অর্থাৎ ওগুলা মনে হয় তাহলে অনুপাদিন্য। অনিষ্পন্ন 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 যেহেতু নিষ্পন্ন নয়, এগুলাই মনে হয় অনুপাদিন্য। না, অনুপাদিন্য লেখা নাই তো। ওটা নিষ্পন্নটাও অনুপাদিন্য কিভাবে হবে? নিষ্পন্ন মানে কর্ম দ্বারা নিষ্পন্ন রূপ আর কি। অনিষ্পন্ন, এটা কর্ম দ্বারা অনিষ্পন্ন হইলেও তো ওই বিষয় ওটা উপাদানীয় হইতে পারে, হবে না কেন? কর্ম দ্বারা অনিষ্পন্ন মানে যেগুলো ঋতু দ্বারা নিষ্পন্ন রূপ, তো ওই ঋতু দ্বারা নিষ্পন্ন রূপগুলোতে আমরা উপাদিন্য হই না। চারি মহাভূত, পৃথিবীজ, এই জিনিসপত্র তথা এই যে আমরা জায়গা জায়গা করে পাগলা হয়ে যাচ্ছি, এটা চারি মহাভূতের তৈরি না? জায়গা জমি করে আমরা পাগলা হয়ে যাচ্ছি না? এটা তো চারি মহাভূত না? এটা ঋতু দ্বারা নিষ্পন্ন রূপ, কর্ম দ্বারা অনিষ্পন্ন। এখানে একটা সুন্দর চার্ট দিছে যে কিন্তু নিষ্পন্ন অনিষ্পন্নের ব্যাপারে উপাদিন্য। আচ্ছা বান্তে, ঠিক আছে, কর্মজ রূপ গৃহীত উপাদিন্য রূপ, অবশিষ্টগুলি অগৃহীত অনুপাদিন্য রূপ। যেগুলো কর্ম দ্বারা গৃহীত এগুলো হচ্ছে যে উপাদিন্য রূপ, আর কর্ম দ্বারা গৃহীত নয় এগুলো অনুপাদিন্য বলে। তবে এটা আমরা পড়ে দেখছি যে এটা পুরোটা ম্যাচিং হচ্ছে না। আপনি কর্ম দ্বারা অনিষ্পন্ন গুলো আপনি পড়ে দেখেন না। 18 প্রকার কর্ম নিষ্পন্ন রূপ আর 10 প্রকার হচ্ছে যে অনিষ্পন্ন রূপ। তো প্রথম এক থেকে মানে 18 গুলো হচ্ছে যে মানে এগুলা, হ্যাঁ, তারপরে বাকিগুলো প্রথম এক থেকে 18 পর্যন্ত এগুলো হচ্ছে যে মানে ওই নিষ্পন্ন রূপ। এরপর এগুলো দেখেন না। এরপরে হচ্ছে যে পরিচ্ছেদ রূপ, অর্থাৎ আকাশ ধাতু। হ্যাঁ, আকাশ ধাতু ওই দৃষ্টিতে চিন্তা করলে এটা উপাদান হয়ে যায় সিস্টেমে। আর শুধু পরিচ্ছেদ হিসেবে দেখলে তখন এটা উপাদিন্য হবার মতো নাই। উপাধি, হ্যাঁ সেটাই। তারপরে বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। তো কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি এগুলো আমাদের উপাদিন্য অবস্থারই বহিঃপ্রকাশ। তো ওটাতে আমরা উপাদিন্য কিনা, তো এটাও চিন্তার বিষয় হয়ে গেছে এখন না? তারপরে দেখেন, তারপরে বিকার রূপ, লক্ষণ রূপ। বিকার রূপ হচ্ছে লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। তো এই লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা এগুলোর মধ্যেও কিন্তু আমরা কি করি? এগুলো কর্মণ্যতা হইলে আমাদের মোটিভ একরকম থাকে, মৃদুতা, হ্যাঁ, এগুলোর সঙ্গে আমাদের চিত্তের একটা দারুণ একটা কানেক্টেড আছে না? গোটা কি চিত্তের অবশ্যই মানে
কানেক্টেড আছে বলতে। তো যদি হয় ওইভাবে হইলে এগুলোও উপাদিন্য হতে পারে। তো তারপরে দেখেন, তারপর হচ্ছে লক্ষণ রূপ হচ্ছে যে 4টা: উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। কিন্তু এখানে শুধু রূপের উৎপত্তি, উপচয় ও উপচয়ের সন্ততি এই নামে বর্ণিত হয়েছে। এই রূপে 11 প্রকার রূপ সক্রিয় গুণ অনুসারে বিচার করিতে গেলে 28 প্রকার হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, চ্যাট জিপিটির মধ্যেও দিয়েছি যে একই কথা বলতেছে। এগুলো হচ্ছে যে ওরকম করে পুরো মিলবে এরকম না। যেমন আধ্যাত্মিক রূপ এবং বাহ্যিক রূপের বেলায় যান, আধ্যাত্মিক রূপ এবং বাহ্যিক রূপ, পঞ্চপ্রসাদকে আধ্যাত্মিক রূপ বলা হচ্ছে, বাকি সবগুলো বাহ্যিক। তো এখানে হৃদয় বাস্তু আছে। হৃদয় বাস্তু তো আমার আভ্যন্তরীণ বিষয়, কিন্তু হৃদয় বাস্তু এখানে তো লেখা আছে এটা আভ্যন্তরীণ সবগুলাই হচ্ছে উপাদিন্য। আভ্যন্তরীণ সবগুলো তো উপাদিন্য, ঠিক আছে। আধ্যাত্মিক রূপ হচ্ছে পঞ্চপ্রসাদ, বাকি সব বাহ্যিক। তাহলে ওই অনুসারে হৃদয় রূপ বা হৃদয় বাস্তু রূপ ওটাও কি বাহ্যিক হয়ে যাচ্ছে? ওটা তো আমার আভ্যন্তরীণ বিষয় না। হৃদয় বাস্তু তো মানতে ভিতরের, হ্যাঁ, তো এটা বাহ্যিক হওয়ার কথা না, সেটা আর কি, সেটা ঠিক অবশ্যই। এটা করলাম, বলতেছে যে না, এটা এরকম না, এটা হচ্ছে যে জাস্ট এগুলো প্রজ্ঞপ্তি মাত্র। এটা এভাবে আলাদা আলাদা করা হয়েছে জাস্ট। এটার জন্য বাহ্যিক আর এটার নাম মাত্র। বানতে এখানে পাইলাম যে বলছে যে রূপ তৃষ্ণা বা কর্ম দ্বারা সরাসরি উৎপন্ন নয় এবং যেগুলোর কোনো ইন্দ্রিয় চেতনা নেই সেগুলোকে অনুপাদিন্য রূপ বলা হয়। এই তাইলে এখন বুঝছেন অনুপাদিন্য বলতে? তাহলে আমাদের ওই উপাদানের সঙ্গে পুরো ওই ব্যাপারে যেমন নাম ঠিক তেমন কাজ হচ্ছে না, একটু ভিন্নতা কিন্তু হয়ে গেছে এখানে। অবশ্যই মানতে হচ্ছে চারি মহাভূত ধাতু, যেমন চারি মহাভূত এদিকে এগুলো আবার বলেন জায়গাটা। পার্ট পার্ট করে যদি আমরা দেখি ওখানে তো আসলে কোনো নাই। এগুলো হচ্ছে অনুপাদিন্য রূপ। ঠিক আছে, তারপরে এখানে আমাদের একটা তুলনা করে দিছে, বলছে উপাদিন্য রূপ হচ্ছে মানুষ, শরীর, চোখ, কান, আর উপাদিন্য হচ্ছে গাছপালা, চেতনা হচ্ছে পাথর, সূর্য। তার উৎস বলছে কর্ম দ্বারা উৎপন্ন এই উপাদিন্য রূপ, যেগুলো মানুষ, শরীর, চোখ, কান এগুলা। আর অনুৎপাদিন্য হচ্ছে ঋতু বা তাপ দ্বারা উৎপন্ন। তবে এখানে আরেকটা কথা আছে, এটা দ্বারা আরেকটা যে বিষয় প্রকাশ হতে পারে, সেটা হচ্ছে যে আমার উপাদানের মাধ্যমে যা সৃষ্টি হয়েছে ওগুলোই উপাদিন্য রূপ। এভাবে হইলে আবার মিলবে, তখন কর্ম নিষ্পন্নের মতো আর কি। কর্মটাও তো উপাদানের মধ্য দিয়ে হয়েছে না? অবশ্যই বলতে কর্ম উপাদানের মধ্যে ওই দৃষ্টিকোণ থেকে করলে, বিচার করলে মিলতে পারে। আচ্ছা, যাই হোক, তারপরে এগুলো বলতে মিলবে সমস্যা। এখন আমাদের ওটা মিলিয়ে তো একেবারে কোনো নাই, জাস্ট জানা লাগবে আর কি বলতে। হ্যাঁ, তবে ওই এক কথা যেটা পাইলাম সেটাই হচ্ছে কথা। নাকি মিলাতে হবে? না, মিলাতে হবে না। মিলালে তো সময় অনুযায়ী আমাদের পাঠানে যেরকম কোনো শেষ নাই, বলতে এখানে রূপেরও কোনো নাই, শেষ নাই।
কেন শেষ নাই? বলতে কারণ এখানে কারণ রূপ তো রূপের শেষ না হওয়ার কারণ হচ্ছে রূপ তো বিরূপ হচ্ছে প্রতিনিয়ত। প্রতিনিয়ত রূপ পাল্টে আরেক রকম হচ্ছে, আর পূর্বেরটা পরেরটার মতো একই না, এইভাবে অনন্ত রকমের হয়ে যাচ্ছে। কত ডিজাইনের, অথচ চারি মহাভূত কত ডিজাইনের শক্তিশালী পাথর আছে, এই আছে সেই আছে, এবং ওই পাথরের এক এক রকমের শক্তি, এবং এক এক পানির এক এক রকমের শক্তি, অথচ পানি এগুলোকে আমরা কেমিক্যাল, কোনো পানি 1 ফোঁটার মূল্য 1000 কোটি টাকা। হ্যাঁ, এত শক্তিশালী। আচ্ছা, যাই হোক, তারপরে আচ্ছা, তাইলে যা সে আভ্যন্তর রূপ তা উপাদান উপাদানীয় গৃহীত। আচ্ছা, ও উপাদানের বা আসক্তি বিষয় যা সেই বাহ্যিক রূপ তা উপাদানী হয়ে থাকে, আবার উপাদানীয় অর্থাৎ অগৃহীত ও আসক্তির বিষয় হয়ে থাকে। এখানে পে দিয়ে ডট দিচ্ছে, যা সেই আভ্যন্তরীণ রূপ তা কবলীকৃত আর হয় না, যা সেই বাহ্যিক রূপ তা কবলীকৃত আর হয়ে থাকে। এটা ধর্মসঙ্গিনী প্যারা নম্বর বলতে ভাষ্য। হ্যাঁ, এটা ধর্মসঙ্গিনী মধ্যে, ধর্মসঙ্গিনী প্যারা নাম্বার 585। হ্যাঁ, যা সেই আভ্যন্তরীণ রূপ তা কবলীকৃত আহার হয় না, যা সেই বাহ্যিক রূপ তা কবলীকৃত আহার হয়ে থাকে, আবার কবলীকৃত আহার হয় না। এই রূপে 3 প্রকারের রূপস্কন্ধ হয়ে থাকে, 4 প্রকারের রূপস্কন্ধ। যা সেই উপাদান রূপ তা উপাদীন্য হয়ে থাকে, আবার অনুপাদীন্য হয়ে থাকে। যা সেই উপাদান রূপ নয় তা উপাদীন্য হয়ে থাকে, অনুপাদীন্য হয়ে থাকে। যা সেই উপাদান রূপ তা উপাদানীয় হয়ে থাকে, আবার উপাদানীয় হয়ে থাকে। যা সেই উপাদান রূপ নয় তা উপাদানীয় হয়ে থাকে, উপাদানীয় হয়ে থাকে। যা সেই উপাদান রূপ তা সব প্রতীক সংঘর্ষণ আকারে উৎপন্ন হয়ে থাকে, আবার অপ্রতীক হয়ে থাকে। যা সেই উপাদান রূপ নয় তা সব প্রতীক হয়ে থাকে, আবার অপ্রতীক হয়ে থাকে। যা সেই উপাদান রূপ তা স্থূল হয়ে থাকে, আবার সূক্ষ্ম হয়ে থাকে। যা সেই উপাদান রূপ নয় তা স্থূল হয়ে থাকে, আবার সূক্ষ্ম হয়ে থাকে। এখন 9 মধ্যে কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল? এটা উপাদান নয়। আচ্ছা, যা সেই উপাদান রূপ তা দূরে হয়ে থাকে, আবার নিকট হয়ে থাকে। যা সেই উপাদান রূপ নয় তা দূরে হয়ে থাকে, আবার নিকটে হয়ে থাকে। ধর্মসঙ্গিনী প্যারা 586। দৃষ্ট শ্রুত মূত অর্থাৎ আঘ্রাত সাধিত স্পৃষ্ট অর্থাৎ গন্ধ রস ও স্পৃশ্যকে অনুভূতির স্তরে জানা। বিজ্ঞাত অর্থাৎ মনের দ্বারা জ্ঞাত রূপ, মনের দ্বারা জ্ঞাত রূপগুলোকে বলা হয় সূক্ষ্ম রূপ, আর যেগুলো নরমালি জানা স্পর্শ বা এই দ্বারা হলে স্থূল রূপ। এই রূপে 4 প্রকারের রূপস্কন্ধ হয়ে থাকে। তারপরে 5 প্রকারের রূপস্কন্ধ: পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু এবং যা উপাদান রূপ। ও আচ্ছা, উত্তর চারি ধাতু উৎপন্ন। আচ্ছা, ওইগুলো আর কি, ঠিক আছে। এই সাইডটা হচ্ছে যে মহাভূত, আর বাকি সবগুলো হচ্ছে যে ভূত উৎপন্ন রূপ, বাকি 24টা। ওইটাকে মিলে 5 প্রকার রূপস্কন্ধ বলা হয়ে থাকে। বাদ আমরা যে 5 প্রকার বুঝি নাই, যে 5 প্রকার রূপস্কন্ধ কি? আমরা 4টা বলছিলাম না, রূপস্কন্ধ আমরা 4টা।
এটা সহ টোটাল বাকি সবগুলো মিলে একটা 5টা। হ্যাঁ, কোন কোন ভাঁজটা? বাদ এখানে 4ই মহাভূত ধাতু আছে তো, ওই 4ই মহাভূত থেকে সৃষ্ট যে রূপগুলো আছে ওগুলোকে মিলিয়ে বলতেছে 5টা। আচ্ছা, হ্যাঁ, 5 প্রকারের রূপস্কন্ধ। হ্যাঁ, এবার বলা হচ্ছে 5 প্রকারের রূপস্কন্ধ: পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু এবং যা উপাদারূপ। উপাদান হচ্ছে কি উক্ত 4ই ধাতু হতে উৎপন্ন, যেগুলো উৎপন্ন হয়েছে ওই রূপে 5 প্রকার হয়। বলতে এভাবে হইলে 5 প্রকার। হ্যাঁ, তারপর আছে 6 প্রকারের রূপস্কন্ধ: চক্ষু বিজ্ঞেয় রূপ, শ্রোত্র বিজ্ঞেয় রূপ। এখানে ওই মনের দ্বারা জ্ঞাত গুলো আর কি। বিজ্ঞ মানে মনের দ্বারা জ্ঞাত। হ্যাঁ, সেটি তো বললাম মানতে। তারপরে ঘ্রাণ বিজ্ঞেয় রূপ, জিহ্বা বিজ্ঞেয় রূপ, কায় বিজ্ঞেয় রূপ, মনোবিজ্ঞেয় রূপ। এই রূপে 6 প্রকারের রূপস্কন্ধ হয়ে থাকে। আচ্ছা, 7 প্রকারের রূপস্কন্ধ: চক্ষু বিজ্ঞেয় রূপ, শ্রোত্র বিজ্ঞেয় রূপ, ঘ্রাণ বিজ্ঞেয় রূপ, জিহ্বা বিজ্ঞেয় রূপ, কায় বিজ্ঞেয় রূপ। এই 6টার সাথে কি যুক্ত হলো? মনোধাতু বিজ্ঞেয় রূপ, মনোবিজ্ঞান ধাতু বিজ্ঞেয় রূপ। 5টার সাথে 2টা 7টা। আচ্ছা, মনোবিজ্ঞান এই রূপে 7 প্রকারের রূপস্কন্ধ হতে থাকে। 6টার সাথে যুক্ত হয়ে একটা যুক্ত হয়েছে যে। হ্যাঁ, ওই 6 প্রকার সাথে আরেকটা যুক্ত হয়ে 7টা আর কি। হ্যাঁ, ঠিক আছে। 8 প্রকার রূপস্কন্ধ: চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়। যা সুখ সংস্পর্শ আছে আর দুঃখ সংস্পর্শ আছে কায়ের মধ্যে। মনোধাতু বিজ্ঞেয় রূপ, মনোবিজ্ঞান ধাতু বিজ্ঞেয় রূপ। এই রূপে 8 প্রকারের রূপস্কন্ধ হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, বিভাজন করতেছে একটা একটা ভাঙে ভেঙে না। আচ্ছা, কায়ের মধ্যে সুখ আর দুঃখ 2টা মিশছে। আচ্ছা, 9 প্রকার রূপস্কন্ধ: চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, স্ত্রী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয় এবং যেই রূপ ইন্দ্রিয় নয়, এই রূপে 9 প্রকারের রূপস্কন্ধ হয়ে থাকে। তাহলে কয়টা হলো? যে রূপ ইন্দ্রিয় নয়, এটা কোনটা আবার? এটা ইন্দ্রিয়তকরণে কোন রূপ? ওই তো ইয়ে আছে না, যে যেগুলো পঞ্চপ্রসাদ, এগুলো ইন্দ্র। তারপরে ভাবরূপ ইন্দ্র। হ্যাঁ, ঠিক আছে। তো বানতে এখানে পঞ্চপ্রসাদ 2টা 7টা আর কি। তারপরে মানে স্ত্রী বা পুরুষ ভাব এখানে 7টা। তো জীবিত ইন্দ্রিয় একটা আছে, তাহলে 8টা হয়েছে। হ্যাঁ, জীবিত ইন্দ্রিয় একটা আছে, আর একটা যেই রূপ ইন্দ্রিয় নয় সেটা সহ 9টা। এটা কোনটা ইন্দ্রিয় নয় বলতে সেটা বলতে? ওই তো বাকি সবগুলো আর কি। আচ্ছা, বাকি সবগুলো ইন্দ্রিয় নয় সেগুলো। কথাটা ঘুরে ফিরে একই। হ্যাঁ, ঘুরে ফিরে একই। এটা হচ্ছে যে নানাভাবে বাংলার একটা সিস্টেম আর কি। বাংলায় বাংছে যে ওই বিভাগত বানিয়ে বাংলায় মানে দেখাচ্ছে যে বুঝেছে। মূলত তো 4ই মহাভূত। হ্যাঁ, এটা হয়ে গেছে, এটার সঙ্গে এটা যুক্ত হয়ে এটা হয়ে গেছে, চিত্ত যুক্ত হয়ে এটা হয়ে গেছে, কর্মযুক্ত হয়ে এটা হয়ে গেছে। আবার ওই আমার মনে হয় বলতে এগুলোর আরো অনেক বিশ্লেষণ আছে সামনে, সেগুলো ভাঙছে করে দেখাচ্ছে আর কি। তো 10 প্রকারের মধ্যে কি হচ্ছে যে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, স্ত্রী, পুরুষ, জীবিত, দন্তীয় নয়, ইন্দ্রিয়রূপ ইন্দ্রিয় নয়, সব প্রতীক আছে, অপ্রতীক আছে। এই রূপে 10 প্রকারের রূপস্কন্ধ হয়ে থাকে। এগুলো হঠাৎ করে কেউ যদি আমরা পড়ি কিছু বুঝবো না, একই অবস্থা হয়েছে। কায়, স্ত্রী, পুরুষ, জীবিত, ন ইন্দ্রিয় রূপ, সব প্রতীক আছে। বলতে এটা কি? ন দন্তীয় ন দিয়ে বলা আছে ইন্দ্রিয় রূপ, অর্থাৎ ইন্দ্রিয় নয়, ইন্দ্রিয় আছে, অপ্রতীক আছে। নয় ইন্দ্রিয় রূপ মানে হচ্ছে যে ইন্দ্রিয় নয়।
যে যে রূপগুলো একটু আগে আমরা পড়লাম নৃত্য করতে পারে না, এগুলো হবে আর কি, এটা অর্থাৎ কি? এখানে এরকম সাংকেতিক ব্যাপারগুলো মূল বইয়ের মধ্যে পর্যন্ত আছে, বুঝছেন? এই জন্য আচ্ছা। বই সম্পর্কে বা ওই গুলো সম্পর্কে না বুঝলে কি লিখেছে, কি জন্য এই দন্তিয়ানো আসছে এ বুঝবে না। ইন্দ্রিয় রূপ, ইন্দ্রিয় নয়, সব প্রতীক আছে, অপ্রতীক আছে, এই দুপুরে 10 প্রকারের রূপস্কন্ধ হয়ে থাকে। তারপরে 11 প্রকারের রূপস্কন্ধ: চক্ষু আয়তন, শ্রোত্রায়তন, ঘ্রাণ আয়তন, জিহ্বা, কায়, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পৃশ্য এবং যে রূপ অনিদর্শন, অপ্রতীক, ধর্মায়তন, প্রতিপন্ন, সংযুক্ত, এই রূপে 11 প্রকারের রূপস্কন্ধ হয়ে থাকে, ইহাকে রূপস্কন্ধ বলা হয়। তাহলে এখানে ভেঙে 11 প্রকার বের করছে বন্ধু রূপস্কন্ধকে। অনিদর্শন এটা যুক্ত করছে যে শুধু। অনিদর্শন আবার অপ্রতীক, ধর্মায়তন, প্রতিপন্ন, সংযুক্ত। তাহলে শেষ। বানতে তারপর হচ্ছে বেদনা স্কন্ধ 34। তৎমধ্যে বেদনা স্কন্ধ কিরূপ? এক প্রকারই বেদনা স্কন্ধ স্পর্শ সম্প্রযুক্ত, দুই প্রকারই বেদনা স্কন্ধ সহেতুক হয়ে থাকে, অহেতুক হয়ে থাকে। তিন প্রকারই বেদনা স্কন্ধ কুশল আছে, অকুশল আছে, অব্যবহৃত আছে। চার প্রকারই বেদনা স্কন্ধ কামাবচর আছে, রূপাবচর আছে, অরূপাবচর আছে, অনন্তর্ভুক্ত আছে। যেমন লোকোত্তরে রূপ অন্তর্ভুক্ত নহে। পাঁচ প্রকারে বেদনা স্কন্ধ সুখ ইন্দ্রিয় আছে, দুঃখ ইন্দ্রিয় আছে, সমনুষ্য অর্থাৎ মানসিক ইন্দ্রিয়, মানসিক আনন্দ ইন্দ্রিয় আছে, দমনস্য মানসিক নিরানন্দ ইন্দ্রিয় আছে। উপেক্ষা সুখ দুঃখ শূন্য অবস্থা প্রকারে বেদনা স্কন্ধ হয়ে থাকে। 6 প্রকারে বেদনা স্কন্ধ: চক্ষু সংস্পর্শজ বেদনা, শ্রোত্র সংস্পর্শজ বেদনা, ঘ্রাণ সংস্পর্শজ বেদনা, জিহ্বা সংস্পর্শজ বেদনা, কায় সংস্পর্শজ বেদনা, মন সংস্পর্শজ বেদনা। এই রূপে 6 প্রকারে বেদনা স্কন্ধ হয়ে থাকে। 7 প্রকারে বেদনা স্কন্ধ: চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু। রূপের সাথে মিলে গেছে বলতে এগুলো সবগুলা, বাকি সবগুলা। তাহলে স্কিপ করে যাবে। তবে একটু জায়গা দেখা যাচ্ছে যে তবে 10 প্রকার বেদনা স্কন্ধর পরে এক প্রকার স্পর্শ সম্পর্কিত বেদনা, এটা থেকে বলতে এখানে বেদনার মধ্যে অব্যবহৃতরা ঢুকছে আর কি, যেটা ইয়েতে ছিল না। হ্যাঁ, এই বাড়তি আছে শুধু এইটাই, আর সবগুলো তো একই। আর সবগুলো একই। মনোদ সংস্পর্শ মানে গন্ধাতু সংস্পর্শনা আছে, যা কুশল ও কুশল অব্যবহৃত। এই প্রকারে 10 প্রকার বেদনা স্কন্ধ হয়ে থাকে। আচ্ছা, এইখানে 11 প্রকারটা একটু এক প্রকারে 35 নম্বর 1 প্রকারে বেদনা স্কন্ধ স্পর্শ সম্প্রযুক্ত। এটা একটু পরিমাণ হয় নাকি?
আচ্ছা, ওইটা তো 10 প্রকার, একশো বেদনা বেদনা 10 প্রকার আছে যে বানতে, এখানে রূপ আমরা 11 প্রকার পাইছি না, বেদনা 10 প্রকার। আবার এখানে 35 নম্বর বলছে এক প্রকারে বেদনা স্কন্ধ স্পর্শ সম্প্রযুক্ত। আচ্ছা, এখানে তো কি অবস্থায় বাংছে, 2 প্রকারে বেদনা স্কন্ধ, সহেতুক হয়ে থাকে, অহেতুক হয়ে থাকে। এটিকে স্পর্শ যুক্ত যেটা, এটা না? 3 প্রকারে বেদনা স্কন্ধ, বিপাক আছে, বিপাক ধর্মী স্বভাব আছে, নৈব বিপাক ন বিপাক ধর্মী ধর্ম আছে, বিপাকও নয় বিপাক ধর্মী, অর্থাৎ বিপাক প্রদানের স্বভাব সুলভ প্রকৃতি সম্পন্ন নয়। এগুলো কোনগুলো বলতে? অহেতুক হয়ে থাকে 2 প্রকারে, সহেতুক হয়ে থাকে, অহেতুক হয়ে থাকে। 3 প্রকারে বেদনা স্কন্ধ, বিপাক আছে, বিপাক ধর্মী ধর্ম স্বভাব আছে। 2 প্রকারে বেদনা স্কন্ধ সহেতুক হয়ে থাকে, এদু ঠিক আছে না? অহেতুক হয়ে থাকে, ঠিক আছে, এদু ঠিক আছে। 3 প্রকারে বেদনা স্কন্ধ, বিপাক আছে, বিপাক বেদনা তো এক প্রকারের বিপাক তো, না? তারপরে আচ্ছা, তো বিপাক ধর্মী স্বভাব আছে, আবার এটা বিপাক ধর্মী স্বভাব আছে না এটার, এটা ওইটা কি বল, বিপাকটা আসবে না, ওইটা তার স্বভাব ধর্ম আর কি বলতে। হ্যাঁ। তারপরে হচ্ছে যে নৈব বিপাক মানে বিপাক নয়, বিপাক ধর্মী স্বভাব আছে, ধর্ম আছে, মানে বিপাক নয় এরকমও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ বিপাক প্রদানের স্বভাব সুলভ প্রকৃতি সম্পন্ন নয়। বিপাকও নয় বিপাক ধর্মী, অর্থাৎ বিপাক প্রদানের স্বভাব সুলভ প্রকৃতি সম্পন্নও নয়। উপাদিন্য উপাদানীয়, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টি ও মানবশে গৃহীত এবং আসক্তির বিষয় আছে, এবং এটা বিপরীত সাইডও আছে, এটার বিপরীত সাইডও আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে বলতে। অনুপাদিন্য উপাদানীয় আছে, অনুপাদিন্য অনুপাদানীয় যা আসক্তি বিষয় নয় এরূপ আছে। সংশ্লিষ্ট সংশ্লেষিক অর্থাৎ কলুষিত ক্লেশের বিষয় আছে। সংশ্লিষ্ট সংশ্লেষিক কলুষিত ক্লেশের বিষয় আছে। অসংশ্লিষ্ট সংশ্লেষিক আছে, অসংশ্লিষ্ট অসংশ্লেষিক আছে। সবিতর্ক সবিচার আছে, অবিতর্ক বিচার মাত্র আছে। অবিতর্ক অবিচার আছে। দর্শনের দ্বারা পরিত্যাজ্য আছে, ভাবনার দ্বারা পরিত্যাজ্য আছে। দর্শনের দ্বারা অপরিত্যাজ্য ও ভাবনার দ্বারা অপরিত্যাজ্য আছে। দর্শনের দ্বারা পরিত্যাজ্য হেতুক বা হেতুযুক্ত আছে। ভাবনার দ্বারা পরিত্যাজ্য হেতুক আছে, দর্শনের দ্বারা অপরিত্যাজ্য হেতুক ও ভাবনার দ্বারা অপরিত্যাজ্য হেতুক আছে। আচয়গামী আছে, পুনর্জন্মের সঞ্চয়কারী। মানে এটা এই ক্ষেত্রে এটা কি বলা হচ্ছে, মানে ওই যেটা আমরা আসক্তি দৃঢ় উপাদান হয় সেটাই তো হবে না কি কর্ম। ঘুরে ফিরে কিন্তু এমনি মূল জায়গাতেই, বাইরে যাওয়া না, বাইরে যাওয়া সিস্টেম নাই মূলত। হ্যাঁ, অপচয়গামী
পুনর্জন্ম ধ্বংসকারী আছে, অপচয়গামীও নহে, অপচয়গামীও নহে তাদৃশ্য আছে, না আচয়গামীও নহে অপচয়গামীও নহে তাদৃশ্য আছে। তার মানে আচয়গামী অপচয়গামী, উল্টা বিপরীত আর কি। পুনর্জন্ম সঞ্চয়কারী আর অপচয়গামী ধ্বংসকারী। শব্দগুলা সূক্ষ্ম আছে, অসূক্ষ্ম আছে, সূক্ষ্ম নহে অসূক্ষ্ম নহে তাদৃশ্য আছে, সীমিত ক্ষুদ্র আছে, মহৎগত আছে, অপ্রমাণ আছে। সীমিত আছে, মহৎগত আছে, অপ্রমাণটা বলতে কি ছিল জানি? অপ্রমাণ মানে যেটা প্রমাণ করা যায় না। মহৎগত এই ক্ষেত্রে সেটাই হবে না। হ্যাঁ, অপ্রমাণ মানে ওই যে পরিচ্ছেদ রূপ, ওইগুলাই না। আচ্ছা, সীমিত আলম্বন আছে, মহৎগত আলম্বন আছে, আচ্ছা অপ্রমাণ আলম্বন আছে, হীন আছে, মধ্যম আছে, উত্তম প্রণীত আছে, মিথ্যায় নিয়ত অর্থাৎ মিথ্যা বিষয় স্থিত আছে, সম্যক নিয়ত আছে, যথার্থ বিষয়ে স্থিত আছে, অনিয়ত আছে, মার্গ আলম্বন আছে, মার্গ হেতুক আছে, মার্গ অধিপতি আছে। উৎপন্ন আছে, অনুৎপন্ন আছে, উৎপত্তিশীল আছে, অতীত আছে, অনাগত আছে, বর্তমান আছে, অতীত আলম্বন আছে, অনাগত আলম্বন আছে, বর্তমান আলম্বন আছে, আধ্যাত্মিক আছে, বাহ্যিক আছে, আধ্যাত্মিক বাহ্যিক আছে, আধ্যাত্মিক আলম্বন আছে, বাহ্যিক আলম্বন আছে, আধ্যাত্মিক বাহ্যিক আলম্বন আছে। দিয়ে 34 নম্বর প্যারাদেগুড। এই রূপে 10 প্রকারে বেদনা স্কন্ধ হয়ে থাকে। 36 এক প্রকারে বেদনা স্কন্ধ স্পর্শ সম্প্রযুক্ত। ঠিক বুঝলাম না। আগেরটাও তো স্পর্শ সম্প্রযুক্ত ছিল না? মানে সেটাই তো বলতেছি। আচ্ছা, এখানে ওইটাতে সম্প্রযুক্ত নেই, এটা স্পর্শ বিপ্রযুক্ত হয়ে যাবে এটা, কারণ এখানে 2 প্রকারে বেদনা স্কন্ধ নাকি বেশ কম হচ্ছে আমার। হেতু সম্প্রযুক্ত আছে, হেতু বিপ্রযুক্ত আছে না, একই তো। মানে ওইটা তো সহেতুক হয়ে থাকে, অহেতুক হয়ে থাকে, আছে যে 2 প্রকার বেদনা স্কন্ধ। ও আচ্ছা, এটাতে হেতু সম্প্রযুক্ত আছে, হেতু বিপ্রযুক্ত আছে, হেতু বিযুক্ত। ডট ডট দিয়ে হেতু নয় সহেতুক আছে, হেতু নয় অহেতুক আছে। লৌকিক আছে, লোকোত্তর আছে, কোন এক প্রকারে বিজ্ঞ জ্ঞাতব্য, কোন অন্য প্রকারে জ্ঞাতব্য নয়। এখানে কোন কোন একটার মধ্যে এক আছে আর কোন একটার মধ্যে অন্য আছে, এগুলো কেমন বুঝতে পারবে? কোন এক প্রকারে বিজ্ঞ বা জ্ঞাতব্য আছে, আবার কোন কোন আছে যে এটা জ্ঞাতব্য নয়। বেদনা স্কন্ধ মানে আপনার জ্ঞাতব্য নয় এরকম বেদনাও আছে। যেমন যেমন উদাহরণস্বরূপ, যেমন ভবাঙ্গের মধ্যে বা আমরা যখন ভবাঙ্গায়িত অবস্থায় থাকি, সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অবস্থিতি সবসময় আছে, কিন্তু আমাদের জ্ঞাতব্যের মধ্যে থাকে না এটা, কিন্তু বেদনা তখনও আছে। এরকম করে মানে সব বিষয় যেগুলো যেগুলো আছে ওইভাবেই বুঝতে হবে। একটাতে থাকলে হয়েছে, একরকমের ফাইলে হয়েছে, আছে বলতে হবে তখন, বুঝছেন?
জ্ঞাতব্য মানে আমার বোঝা জানার মধ্যে, আর অজ্ঞাতব্য মানে হচ্ছে যে আমি জানি না কিন্তু আছে। তারপরে মানে না জানার মধ্যে ওটা মহাচ্ছন্ন থাকে আর কি বলতে, হ্যাঁ, ওই না জানাটা মানে মহাচ্ছন্ন থাকে। ওটা মোহের ব্যাপার না অবশ্য, ওই না জানাটা মোহের ব্যাপার না, ওটা উপেক্ষিত, উপেক্ষিতও না, এটা পরিবেশ তৈরি হইলে আবার সজাগ হয়, পরিবেশ তৈরি হইলে সজাগ হয়। নর্মালি আমি এখন সজাগ না বা ওই অবস্থাগুলো নাই তাই বলে আপনার বেদনা নাই এরকম না, মানে আপনি জ্ঞাতব্য নয় ওটা এক। আর আপনি আবার যেটা বলছেন আমি অন্যদিকে, না এটা তো হবে না, অন্যদিকে মোটিভ করলে অন্যদিকের বেদনাই থাকবে, যে এইখানের বেদনার তো সে কথা তো আর আসার কথা না, আসবে না ওটাই। তারপরে আচ্ছা সামনে গেলে তো আর ক্লিয়ার হবে দেখি। আচ্ছা আসব যুক্ত আছে, আসবহীন আছে, আসব সম্প্রযুক্ত আছে, আসব বিপ্রযুক্ত আছে। আসব বিপ্রযুক্ত শাসব আছে, আসব বিপ্রযুক্ত মানে আসব বিযুক্ত শাসব আছে বলতেছে। আবার শাসব বলতে হচ্ছে যে আপনার আসক্তি করার উপযুক্ত বিষয়, ওই বিষয়টা সরাসরি ওই জিনিসটাই শাসবযুক্ত, আসবযুক্ত, আসব বিযুক্ত শাসব আছে, আসব বিযুক্ত শাসব আছে। আসবের বিপরীত আর কি শাসব। সেটাই বলতে, মানে এখানে বলা হচ্ছে আসব বিপ্রযুক্ত, তার মানে আসব বিযুক্ত, মানে আসক্তি বিযুক্ত। হ্যাঁ, মানে অনাসক্তি আর কি, অনাসক্তি, আর এটা শাসব মানে আসক্তি। হ্যাঁ সেটাই বলতে। আচ্ছা অনাসক্ত আসক্তি আছে এরকম। হ্যাঁ এটা আসব বিযুক্ত মানে হচ্ছে যে অনাসক্ত, আর শাসব মানে হচ্ছে যে আসক্ত। আচ্ছা আসব বিপ্রযুক্ত অনাসব আছে। আমরা সম্প্রযুক্ত বিপ্রযুক্ত পড়ছি না, সেভাবে হবে আর কি। ওটা আমি চেষ্টা করতেছি বুঝে যাওয়ার জন্য আর কি। তারপরে সংযোজনীয় আছে, অসংযোজনীয় আছে, সংযোজন সম্প্রযুক্ত আছে, সংযোজন বিপ্রযুক্ত আছে, সংযোজন বিপ্রযুক্ত সংযোজনীয় আছে। এটা উপেক্ষিত ভাব আর কি। এটা সংযোজন বিপ্রযুক্ত অসংযোজনীয় আছে, গ্রন্থনীয় আছে, অগ্রন্থনীয় আছে, বন্ধনীয়, গ্রন্থি মানে বন্ধন, সম্প্রযুক্ত আছে, গ্রন্থি বিপ্রযুক্ত আছে, গ্রন্থি বিপ্রযুক্ত গ্রন্থনীয় আছে। তার মানে গ্রন্থি নাই এরকম গ্রন্থনীয় আছে বলতেছে, বন্ধনীয় বন্ধনের বিষয়গুলো কতগুলো আছে না, কিছু আছে বন্ধনীয়, হ্যাঁ আর কিছু আছে বন্ধনীয় নয়। গ্রন্থি বিপ্রযুক্ত অগ্রন্থনীয় আছে, ওগণীয়, ওগ দুঃখ সমুদ্রের বিষয়, দুঃখ সমুদ্রের বিষয় আছে। মানে এখানে দুঃখ সমুদ্র বলতে কি বোঝানো হচ্ছে, মানে
দুঃখের সমুদ্র বোঝানো হচ্ছে নাকি? হ্যাঁ, দুঃখের সমুদ্র মানে যেগুলো এমন এমন কিছু ইয়ে আছে যে প্রত্যেকটা চিত্ত এক একটা দুঃখের সমুদ্র। এটা কিভাবে বিস্তার করবেন বলেন দেখি। বলতো ওই দুঃখটাকে যদি ভাবিত করা হয় সমুদ্রতে হবে কিভাবে বলে? কারণ ওই দুঃখ নিয়ে যদি আমি মানে ভাবি ওখান থেকে ওই দুঃখ থেকে দুঃখ এটা কি বলা হয় দুঃখ থেকে উৎপন্ন বিভিন্ন ভাবে যদি এটা ভাবা হয় এই দুঃখ কেন আসছে কিভাবে আসছে বহুলিখিত আরটা কি জানি বলা হয় এটাকে জানি না ওটা বলতে চাচ্ছি না আমি, অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যে অগণীয়, অগমানী সমুদ্র, হ্যাঁ, দুঃখের সমুদ্র। যেমন এমন এমন কিছু বেদনা আছে, ওই বেদনাতে আমি স্পৃষ্ট হয়ে আমি চিত্ত তৈরি করলাম, ওই চিত্ত আমাকে জন্ম দিল এবং ওই জন্ম অবস্থাতে আমি অনন্ত চিত্ত সম্পাদন করেছি, যেগুলো মহা দুঃখ কারক, দুঃখ উৎপাদক, দুঃখ প্রদান কারক। তো এবং ওই অসংখ্য দুঃখ চিত্তগুলো আবার পুনরায় যখন আমাকে জন্ম দিতে থাকবে, দিতে রইবে, তাহলে এটা বিশাল এক সমুদ্রের মতো, বুঝছেন? অসীম অপ্রমেয় চিত্ত আমরা সম্পাদন করে বসে থাকি। এটা এক দৃষ্টিকোণ থেকে। আরেক দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে এই যে পুরো জীবনের কারখানা বিশাল এক দুঃখের সমুদ্র, মোহিত করায় রাখে বলে আমরা এখানে সুখ বলে মনে করতেছি, যে মোহিত করে রাখে বলে আমরা এই অবস্থাগুলোকে কি বলতেছি, সুখ বলে বলি, মানি না, কিন্তু প্রকৃত অর্থে বিশাল দুঃখের সমুদ্র না আমাদের পুরো লাইফটা, জীবনটা প্রতিক্ষণে ক্ষণে। তো তাহলে এটা হচ্ছে দুঃখের সমুদ্র। এখন এভাবে, বুঝছেন? আমি দুই রকম বললাম। আরেকটা আছে যে দুঃখের সমুদ্র নয়, অনগণীয় আছে, ওগো সম্প্রযুক্ত আছে, ওগো বিপ্রযুক্ত আছে, ওগো বিপ্রযুক্ত অগণীয় আছে, যেগুলোর মাধ্যমে আমার চিত্ত আকৃষ্ট হয় নাই, এবং এটা যখন জ্ঞানীগণ পণ্ডিতগণ ওই বিপস্সী দৃষ্টিতে, বিদর্শন দৃষ্টিতে যখন দেখেন, ওটা তখন অগণীয় না। এটা ছাড়াও আমরা প্রত্যেকটা বেদনার মধ্যে কোনো এভাবে আমরা আসক্তি হচ্ছি না, যেগুলোতে আসক্তি হচ্ছি না সেগুলো অগণীয়ও হচ্ছে না। এটা আমার বুঝে হোক না বুঝে হোক, আমরা বুঝিও না বুঝিও কিছু বিষয়ে আসক্ত হই, কিছু বিষয়ে অনাসক্ত হই, হয় না? কিছু বেদনাতে আমরা আসক্ত হই, কিছু বেদনাতে আমরা আসক্ত হই না, বুঝে হোক বা না বুঝে হোক। তো যেগুলো না বুঝে থাকে এগুলো গ্রন্থি তৈরি করতে পারে না, যেগুলোর সঙ্গে আমি সম্পর্ক তৈরি করি নাই, কারণ যেটা আমাদের হেতুযুক্ত হয় নাই বলতে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। আমরা তেমন একটা কিছু কিছু জায়গাতে তেমন একটা রস পাচ্ছি না যদিও বা, কিন্তু এটা আরেক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে মহা রসালো একটা বিষয়, মানে একটু গভীরভাবে দৃষ্টিপাত করলে, যে এইভাবে আমাদের পুরো পঞ্চস্কন্ধের বিষয়গুলো কিভাবে তন্ন তন্ন করে ভাঙা হচ্ছে। তবে এই ভাঙাভাঙির বিষয়গুলো আমরা অর্থ সংগ্রহ করার সময়ও আমাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে। ওখানে ওইভাবে না ভাঙলেও ভাঙার কোয়ালিটি বা এইভাবে যে ভাঙা যায়, ভাঙা হয়,
এরকম একটা বিষয় আমাদের আগে থেকে উপলব্ধি ছিল। এটা এখন প্রত্যক্ষভাবে দেখতেছি। আবার এটাও যে এখানে শেষ তা নয়, আরো অনন্ত ভাঙাভাঙির কার্যক্রম আছে, চলতে থাকবে। এটা ডট ডট, এটার কোনো শেষ নেই, পরিসমাপ্তি নেই। তো ওইভাবে যখন দেহ মনের সঙ্গে তাল মিলিয়ে যখন এই বিষয়গুলো পড়া হবে, দেখা হবে, তখন এটা প্রীতি উৎপন্ন হয়। কি প্রীতি? এটা ছেড়ে দিলে ত্যাগেই যে একটা সুখ স্বস্তি আমরা যেমন পরিত্যাগ করি, তখন কি একটা আনন্দ পাই। যতক্ষণ এটা আমার শরীরের অভ্যন্তরে ছিল, কি একটা অস্বস্তি না? এগুলো পড়ার মাধ্যমে আমাদের এই দেহ মনের ধীর আসক্তি, আকর্ষণ, এগুলো একটু একটু করে ছেড়ে দেয়। এগুলো একটু একটু করে বন্ধন লুজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর এগুলো যত দুর্বল হয় তত আমাদের আরাম লাগে। আপনাকে কেউ এতক্ষণ বেঁধে রেখেছে, এটা থেকে যদি একটু করে যদি খুলে দেয়, একটু করে যদি লুজ করে দেয়, আমরা আরাম পাই না? ঠিক এরকম এই আরামটা, এই ব্যাপারটা, এগুলো সরাসরি অনুভব করা যে এতক্ষণ এমনতর পুণ্যকর্মের মধ্যে আমরা সম্পৃক্ত ছিলাম, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানোদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।